আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদনের যে জব সার্কুলার সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে তোমাদের কি কি শারীরিক যোগ্যতা লাগবে, মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হয়েছে ওই ভিডিওতে। তাই তোমরা যারা প্রথম ভিডিওতে দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখবা। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তোমরা কিভাবে আবেদন করবা তা বিস্তারিতভাবে বলা হবে। তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয়, তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে শুধুমাত্র শারীরিক যোগ্যতাতে টিকলে হবে না, লিখিত এবং ভাইবা পরীক্ষাতেও টিকতে হবে। আর সেই জন্যই তোমাদের জন্য রেডি করছি একটি চূড়ান্ত সাজেশন, যেটা তোমরা মোবাইল দিয়েও পড়তে পারবা। তোমরা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা মুখস্থ করে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে লিখিত এবং ভাইবা পরীক্ষাতে অংশগ্রহণ করো, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি তোমরা 100% পাস করবা। তাই তোমরা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা পারচেজ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, অথবা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে যোগাযোগ করবা। আমাদের এই চূড়ান্ত সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। তোমরা যারা নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবা। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন। এটা কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে 21শে ডিসেম্বর এবং শেষ হবে 31শে জানুয়ারি 2025। তোমরা কিন্তু এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবা এবং সর্বনিম্ন এসএসসি-তে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবা। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে 16/2 এই নাম্বারে একটি SMS করতে হবে এবং এই SMSটা অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমেই করতে হবে, অন্যথায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবা না। তোমাদের কাছে যাদের টেলিটক সিম আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবা, আর তোমাদের কাছে যাদের টেলিটক প্রিপেড সিম নাই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। তোমরা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করাই নিতে পারো। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, অথবা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টেও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো তোমরা সর্বপ্রথম SMS করবা, এটা সৈনিক স্পেস তোমরা যেই বোর্ড থেকে পাস করছো সেই বোর্ডটা এখানে দিবা, দেওয়ার পর স্পেস দিবা, দেওয়ার পর রোল নাম্বারটা দিবা, এরপর স্পেস দিবা, দেওয়ার পর পাসিং ইয়ারটা দিবা যেই সালে তোমরা পাস করছো, এরপর স্পেস দিবা, দেওয়ার পর তোমাদের ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ জেলা কোডটা দিবা, দেওয়ার পর তোমরা SMS এ সেন্ড করবা। এখানে উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছ সৈনিক ঢাকা 23/2018-34, এইভাবে তোমাদেরকে SMS করতে হবে এবং SMSটা অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে করতে হবে অর্থাৎ বড় হাতে করতে হবে। এরপর তোমাদেরকে দ্বিতীয় মেসেজ করতে হবে, দ্বিতীয় মেসেজে তোমাদেরকে টাকা পরিশোধ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় মেসেজে তোমাদেরকে লিখতে হবে সৈনিক স্পেস ইএস স্পেস তোমাদের যে টেলিটকের পিন এটা দিবা, দেওয়ার পর স্পেস দিবা, দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবা। এই নাম্বারটা অবশ্যই তোমাদের পার্সোনাল নাম্বার দিবা যেটা তোমরা সবসময় ইউজ করো। এখানে যে নাম্বারটা দিবা এই নাম্বারে কিন্তু তোমাদেরকে পরবর্তীতে SMS করে জানাই দিবে তোমাদের কোথায় মাঠ হবে, তাই তোমরা অবশ্যই তোমাদের পার্সোনাল নাম্বারটা দিবা, দিয়ে তোমরা SMS সেন্ড করবা। তোমাদের যদি দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে যায় তাইলে তোমাদেরকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যেটা তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে পরবর্তী ধাপে যাইতে হবে। আবেদন করার সময় যারা পুরুষ প্রার্থীরা আছো তারা কিন্তু সৈনিক লিখবা, আর যারা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করবা তারা সৈনিকের পূর্বে F লিখবা অর্থাৎ F সৈনিক লিখবা। এই লিখে কিন্তু তোমাদেরকে সবগুলো SMS করতে হবে। তৃতীয় ধাপে তোমাদেরকে আবেদন করতে হলে শুরুতেই তোমাদেরকে একটি 300x300 পিক্সেলের একটি ছবি প্রয়োজন হবে, যেটা সর্বোচ্চ সাইজ 100 KB হইতে হবে। তোমরা এটা কিভাবে বানাবা অবশ্যই এই টেপে দেখে নিবা, এটা কিন্তু মোবাইল দিয়েও বানাইতে পারবা। তোমরা যদি জানতে চাও এটা কিভাবে বানাইতে হয় অবশ্যই কমেন্ট করবা, তোমার পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো তৃতীয় ধাপ কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাইতে হবে। সেখানে আমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করুন এমনভাবে একটা লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এখানে এমন একটি ইন্টারফেস দেখতে পারবা, দেখছো এখানে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট। তো এখানে তোমাদেরকে প্রথমে জেনারেল সিলেক্ট করতে হবে, এরপরে ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। তারপর তোমরা এখানে মেল অর ফিমেল এখানে তোমরা সিলেক্ট করবা এবং দ্বিতীয় মেসেজ করার সময় তোমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাইছো ওইটা অবশ্যই দিবা, দেওয়ার পর এখানে সাবমিট করবা। সাবমিট করা হয়ে গেলে তোমাদেরকে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে তোমাদেরকে সকল ইনফরমেশন সঠিকভাবে করতে হবে, কারণ এখানে ভুল হলে তোমাদেরকে কিন্তু পরবর্তী অনেক হ্যাসেল পোহাইতে হবে। তাই এখানে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে সময় নিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করবা এবং তোমাদের যে 300x300 পিক্সেলের একটি ছবি প্রয়োজন হয়েছিল সেটা কিন্তু এখানে দিতে হবে। তোমাদের ছবি আপলোড করা হয়ে গেলে তোমরা এখানে সাবমিট করবা সবকিছু ঠিক থাকলে, এবং পরবর্তীতে তোমাদেরকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে তোমরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে অ্যাডমিট কার্ড ওইটা কিন্তু ডাউনলোড করতে পারবা। তোমাদের
তোমাদের কাছে যদি এগুলো প্যারা মনে হয়, তোমরা আমাদের থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করাই নিতে পারো। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ অথবা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।